নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডের দিকে। বলিউডে ৫ বছরের সুরের জাদু আর ভারতীয় সঙ্গীতে ১ দশকের পথ চলা। অবশেষে গায়িকা মধুবন্তী বাগচির কেরিয়ার যেন এবার নতুন মোড় নিল। স্ত্রী টুর সুপারহিট গান আজ কি রাতের জন্য ফিল্মফেয়ার মঞ্চে উঠল তার নাম। হায়দ্রাবাদের ঝলমলে সন্ধ্যায় হাতে উঠল সেরা গায়িকার পুরস্কার। অন্যদিকে লাপাতা লেডিজের আবেগমাখা সজনী রে গানটির জন্য অরিজিৎ সিং পেলেন সেরা গায়ক খেতাব। এই নিয়ে ৮ বারের ফিল্মফেয়ারের খেতাব জিতে তিনি ছুঁয়ে ফেললেন বরেণ্য গায়ক কিশোর কুমারের রেকর্ড। এদিন গান গ্ল্যামারের ভিড়ে উজ্জ্বল হয়ে উঠেছিল বলিউডের আকাশ। আরিয়ান খান পরিচালিত ব্যাটস অব বলিউড এবার আইনি লড়াইয়ের মুখে। প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়ানখেড়ের দাবি করেছেন সিরিজ তার ভাবমূর্তি নষ্ট করেছে, তাই শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিয়েছেন তিনি। ওয়ানখেড়ে জানান, দিল্লি হাইকোর্টে মামলা করার পর থেকেই তার এবং তার পরিবারের কাছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসছে হুমকি দেওয়া ফোন। সিরিজে তার মতো দেখতে চরিত্রের সংলাপকে কেন্দ্র করেই নাকি বিতর্কের আগুন। নেটপাড়ায় সেই দৃশ্য ভাইরাল হতেই তাপ বেড়েছে বলিউডে। কোর্ট ইতিমধ্যেই রেড চিলিজ এবং নেটফ্লিক্সকে জবাব দিতে বলেছে। সবার চোখ এখন ৩০ অক্টোবর শুনানির দিকে। তখনই স্পষ্ট হবে এই নাটকের ক্লাইম্যাক্স কোন দিকে যায়। জুলাইয়ে শুরু আর অক্টোবরেই আরও ঘনিষ্ঠতা। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ সেন্সেশন কেটি পেরির ফের ধরা দিলেন একসঙ্গে। এবার মন্ট্রিয়েলে এক প্রমোত্তরিতে। অনেক রাগঢাকের পর শেষ রক্ষা আর হয়নি। সাঁতারের পোশাকে ট্রুডোর সঙ্গে নিয়ে কেটির উষ্ণ মুহূর্ত চোখে পড়েছিল অনেকের। এখন সেই ঘটনাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চর্চার বিষয়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিতে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। নিন্দা চর্চা দুটোই চলছে সমান তালে, যদিও ট্রুডো বা কেটি কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তার জীবন থ্রিলিং সিনেমার থেকে কিছু কম নয়। ক্লাইম্যাক্সে অভাবনীয় টুইস্ট, ক্যান্সারের মারণ থাবা। সব ঝঞ্ঝার সাথে লড়াই করতে করতে সিনেমার হিরোর মতো স্বামী রকি জয়সওয়ালের হাত ধরে হাসপাতালের বেড থেকে আমাদের বুঝিয়েছেন পিকচার অভি বাকি হ্যায়। সত্যি তাই, অভিনেত্রী হিনা খান একেবারে ওয়ান্ডার লেডি, আর তার জীবনসঙ্গী রকি তো প্রতিটি মেয়ের কাছে ড্রিম বয়। যেভাবে এই কঠিন সময় তিনি হিনার পাশে থেকেছেন তা মন কেড়েছে সবার। আর একবার সবাইকে অবাক করলেন তিনি। মেল ইগোকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পর প্রথম করবা চৌথ হিনাকে প্রণাম করে মন কাড়লেন সবার। ভাগ করে নিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়াতে। একসময় টলিপাড়ার আইডিয়াল কাপল ছিলেন নীলাঞ্জনা শর্মা ও যিশু সেনগুপ্ত। এবছরই আলাদা পথে হাঁটলেন দুজন, যদিও আইনত বিচ্ছেদ হয়নি, তবে একসঙ্গে আর থাকেন না তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার একটি পোস্ট নতুন করে জল্পনা ছড়িয়েছে। সেখানে সুজাতা ও সিদ্ধার্থ সেনগুপ্তের সঙ্গে ছবি দিয়ে লেখেন, বিবাহ বিচ্ছেদ, বাবা মাকে হারানো, ঘুমোতে না পারা, হাল ছেড়ে দেওয়া ইচ্ছে সবই জীবনের অংশ। আরও জানান, চওড়া হাসির পেছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট। পোস্টে দুঃসময় পাশে থাকা বন্ধুদের ধন্যবাদ জানান তিনি। তার এই পোস্টকে কেন্দ্র করে আবারও চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। বলিউডের নতুন সেন্সেশন বাবিল খান আবারও শিরোনামে। ৫ মাস আগে এক আবেগঘন পোস্টে তাকে কেঁদে ফেলার ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়েছিলেন তারপর ইরফান পুত্র। এবার ইনস্টাগ্রামে ফিরে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের মনের কথা। বিষণ্ণতা, অনিদ্রা আর আতঙ্কের সঙ্গে নিজের যুদ্ধের কথা অকপটে জানালেন তিনি। পোস্টের সঙ্গে 2টি ছবিও শেয়ার করে বাবিল যেন জানিয়ে দিলেন, হঠাৎ ঝোড়ো হাওয়া কেবল রিল লাইফে নয়, রিয়েল লাইফে ওঠে। বিজয় বর্মা, গুলশান দেবাই, অপার শক্তি খুরানা তাকে স্বাগত জানান। অনুরাগীরাও তার কামব্যাকে বেজায় খুশি। প্রত্যেকেই তাকে সাহস যোগাচ্ছে এবং কঠিন সময় কাটিয়ে উঠতে বলছেন।
টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।